This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দননগর হাসপাতালে চালু হলো সন্ধ্যা ওপিডি। রোগীদের মিলবে বড় স্বস্তি। দিনের বেলায় হাসপাতালগুলিতে অতিরিক্ত ভিড়ের কারণে বহু রোগী চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারেন না। সেই সমস্যার কথা মাথায় রেখে চন্দননগর সাব ডিভিশনাল হসপিটালে চালু হয়েছে সন্ধ্যাকালীন ওপিডি পরিষেবা। হুগলি জেলায় এই ধরনের উদ্যোগ আগে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নেওয়া হয়েছিল। এবার চন্দননগরেও রোগীরা সন্ধ্যাবেলায় চিকিৎসার সুযোগ পাবেন। হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর শান্তনু ঘোষ জানান, আপাতত সপ্তাহে দুদিন মঙ্গলবার ও শুক্রবার বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত অথবা শেষ নিবন্ধিত রোগী পর্যন্ত ওপিডি চলবে। ওপিডি টিকিট কাউন্টার বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকবে। অনলাইন টিকিটের ব্যবস্থাও রয়েছে। অ্যানেক্স ভবনে এই সন্ধ্যা ওপিডি পরিষেবা চালু হয়েছে। মঙ্গলবার 9 নম্বর কক্ষে শিশু বিভাগের চিকিৎসা দেওয়া হবে। শুক্রবার 14 নম্বর কক্ষে মেডিসিন বিভাগ এবং পিপি ইউনিট, 17তে রোগী, স্ত্রীরোগ এবং প্রসূতি বিভাগ খোলা থাকবে। রবিবার এবং নির্দিষ্ট সরকারি ছুটির দিন যেমন প্রজাতন্ত্র দিবস, দোলযাত্রা, গুড ফ্রাইডে, বাংলা নববর্ষ, মে দিবস, স্বাধীনতা দিবস, ঈদ উল ফিতর, মহাষ্টমী, ঈদ উদ জোহা, বড়দিন ওপিডি বন্ধ থাকবে। সাধারণ দিনে সকাল থেকে দুপুর পর্যন্তই ওপিডি পরিষেবা চলে। ভিড় ও সময়ের অভাবে যারা সকালে চিকিৎসা করাতে পারেন না তাদের জন্য এই সান্ধ্য পরিষেবা বিশেষ উপকারী হবে বলে মনে করা হচ্ছে। যদিও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতির মধ্যে এই পরিষেবার সাফল্য নিয়ে প্রশ্ন উঠছে, তবু প্রশাসনের আশা এই নতুন উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক পদক্ষেপ হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমি বলবো যে আমরা জেনারেলি 2টো পর্যন্ত যে পেশেন্ট দেখি তাতে সবসময় হয়তো সবার দেখা হয় না, অনেকের বাড়িতে কাজ থাকে, অনেকে বিজি থাকেন, অনেকে অফিসের টাইমের জন্য আসতে পারেন না। তারা যদি একটু সময় বের করে তারপরে এই সন্ধ্যের দিকে আসতে পারেন, আমরা তাদের জন্য সহযোগিতা করার জন্য আছি। তারা আসুক, আমরা চাই তারা বেশি বেশি আসুক। আমরা দেখতে চাই, আমরা পাবলিকের সার্ভিস করতে চাই, সুযোগ সুবিধা দিতে চাই, সেবা দিতে চাই। বার্তা দেবো যে আমরা যেমন আপনাদের সেবার জন্য এখানে হাজির হয়েছি, তখন আপনারাও এটাকে মানে ঠিকভাবে ইউটিলাইজ করুন। আপনারা আসুন, আপনারা ব্যবহার করুন আমাদের এই যে সেবা, এটা নিন। আপনারা আসুন এবং যারা যারা এই উদ্যোগ নেবার জন্য বলেছেন তাদেরকে আপনারা ধন্যবাদ জানান, এটাই বলবো। হ্যাঁ, আজকে আমরা এই শিশু বহির্বিভাগ চালু করে আমরা খুবই আনন্দিত বোধ করছি। আজকে এই বিশেষ দিন স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশ এবং আমাদের সিএমও স্যারের যে আদেশ অনুসারে আমরা যে 3টে আমাদের হুগলি জেলা বড় হসপিটাল আছে, 3টে বড় হসপিটালে এই সান্ধ্যকালীন বহির্বিভাগ চালু হয়েছে। আমরাও এই 3টে হচ্ছে আমাদের, যেমন শ্রীরামপুর ওয়ালস হসপিটাল আছে, তারপর উত্তরপাড়া স্টেট জেনারেল, আমাদের চন্দননগর সাব ডিভিশন হসপিটাল বড় হসপিটাল, তাছাড়া আমাদের তো ডিস্ট্রিক্ট হসপিটাল আছে চুচড়া। তো বড় হসপিটাল গুলোতে আমাদের যেরকম অন্যান্য জায়গার মতন আমরাও চালু করেছি। আমাদেরও সীমিত ক্ষমতা, জানেন ডাক্তারের সংকুলন, প্রতুল ডাক্তারের সংখ্যা, তারপরে আমাদের গ্রুপ ডি বা সুইপার, সব জায়গাতেই যেরকম আছে আমাদের সেই সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমরা যতটা যা পারি আমরা সেইভাবে চালু করেছি। আজকে আমরা 2টো দিন, সপ্তাহে 2টো দিন আমরা চালু করেছি। একদিন মঙ্গলবার,
সেই দিনে আমরা পেডিয়াট্রিক বহির্বিভাগ, যেটা 4টা থেকে 6টা হবে, সান্ধ্যকালীন বহির্বিভাগ। আর আরেকদিন শুক্রবার, সেই দিন স্ত্রী প্রসূতি রোগ আর মেডিসিন বহির্বিভাগ, এই দুটো ক্লিনিক আমাদের আপাতত চালু রইল। তারপরে যেরকম যেরকম হবে, হ্যাঁ, আমরা সেইভাবে এগিয়ে যাবো। মানুষকে বার্তা দেবো, আপনাদের কথা ভেবেই যেমন স্বাস্থ্য দপ্তর এই উদ্যোগটা নিয়েছে, আপনারা পাশে দাঁড়ান। আপনাদের সাহায্য করতে আমরা যতটা যা পারি আমরা চেষ্টা তো করছি। আপাতত এইভাবে এগিয়ে যাই। দেখুন, আমাদের পশ্চিমবাংলার নবরূপকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সমস্ত, আমি যে কথা বারবার বলার চেষ্টা করি, যে একেবারে গ্রাসরুটের মানুষের অবস্থা এবং তারা যাতে স্বচ্ছন্দভাবে এই সমস্ত যেমন থাকতে পারে, চিন্তা ভাবনা তার মাথায় আছে। সেরকমই একটা মস্তিষ্ক প্রসূত একটা ভাবনা চিন্তা। এতদিন পর্যন্ত স্বাস্থ্য বিভাগে আমরা দেখতাম বহির্বিভাগ অর্থাৎ আউটডোর খোলা থাকতো আমাদের সকালের দিকে, অর্থাৎ দুপুর 2টা পর্যন্ত আইটি বন্ধ এরকম থাকতো। কিন্তু বর্তমানে তিনি ঠিক করেছেন যে কয়েকটি শুরু করে, যেহেতু শুরুটাই করেছেন মহকুমা হাসপাতাল, চন্দননগর, শ্রীরামপুর এবং উত্তরপাড়া, এইগুলোতে স্টার্ট হচ্ছে বিকালের দিকে, অর্থাৎ বৈকালিক বিভাগ চালু হচ্ছে। অনেক মানুষ উপকৃত হবে, কারণ অনেক মানুষ আছে তারা সকালে বুঝতে পারে না, হয়তো সকালে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে, হ্যাঁ, তাদের পক্ষে, এবং অনেক শিশুদের নিয়ে আসবে, তারা হয়তো সময় সুযোগ পায় না, বিভিন্ন সকালের দিকে হয়তো রোদ দূর থেকে শুরু করে সেখান থেকেও রেহাই পাবে। শিশুদের নিয়েও তারা বৈকালিক যে বহির্বিভাগ, সেখানে এসে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে পারবে, তাদের চিকিৎসার জন্য তারা এই সুযোগটা পাবে। এই সুযোগটা দেওয়ার জন্য আমি শহরবাসী, বিশেষ করে চন্দ্রনগর মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকেও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমার মানুষের নেত্রী তথা পশ্চিমবাংলার নবরূপকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ধন্যবাদ।